আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অর্থ ইনকামের অনেক পথ বলেছেন, জুয়া তার মধ্যে অন্তর্ভুক্ত করেননি। জুয়া খেলতে গেলে পরস্পর হিংসা বিদ্বেষের সৃষ্টি হয়, যেটা ইসলামে হারাম। তার একটা প্রমাণ এই বর্তমান পরিস্থিতি, ওই দলকে সাপোর্ট করে, ওই দলকে সাপোর্ট করে, দেখতে পারে না। এই নিয়ে গন্ডগোল, দাঙ্গামা, হাঙ্গামা, যেটা হিংসা বিদ্বেষ, শত্রুতা তৈরি হয়েছে, এগুলি এই জুয়া খেলা হারাম। মান লাইবা বিনারদা শির ফাকান্নামা সাবাগা ইয়াদাহু ফি লাহমিল খিনজির ওয়া দামিহি, যে জুয়ায় অংশগ্রহণ করলো সে তার হাত শুকরের মাংসে এবং রক্তে ডুবিয়ে দিল। ফাকাদ আসাল্লাহ রাসূলাহু, সে আল্লাহ এবং তার রাসূলের নাফরমানি করলো। ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু, যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের নাফরমানি করে, সে আল্লাহর বিধানের সীমা লঙ্ঘন করে, ইদখিলু নারান খালিদান ফিহা, আল্লাহ তাকে এই নাফরমানি করার কারণে জাহান্নামে দিবেন, সেখানে চিরকাল থাকতে হবে। তার মানে জুয়াতে যারা অংশগ্রহণ করবে তাদের পরিণাম জাহান্নাম। যে কোনো মূল্যে জুয়া খেলা থেকে ফিরে আসতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ছবি মূর্তি হারাম, ছবি মূর্তির ব্যবসা হারাম। জাবের রাদিয়াল্লাহু আনহু বলছেন আন্নাহু সামিআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলছেন, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন আমাল ফাতহে ওয়া হুয়া বিমাক্কাতা, মক্কা বিজয়ের বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, ইন্নাল্লাহ তাআলা হারামা বায়াল খামরে ওয়াল মাইতাতে ওয়াল খিনজিরা ওয়াল আসনাম, নিশ্চয় আল্লাহ হারাম করেছেন মদের ক্রয় বিক্রয় হারাম, মদ বেচা কিনা হারাম, মৃত প্রাণীর ক্রয় বিক্রয় হারাম, ছবি মূর্তির ব্যবসা হারাম। নোমান বিন বাশির রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল হালালু বাইয়িনুন ওয়াল হারামু বাইয়িনুন, হালাল স্পষ্ট, হারাম স্পষ্ট। ওয়া মা বাইনাহুমা মুশতাবিহাতুন, উভয়ের মধ্যেই অস্পষ্ট সন্দেহের কিছু বিষয় রয়েছে। লা ইয়ালামুহুন্না কাসরুম মিনান নাস, অধিকাংশ মানুষের সেটা জানা নেই। ফামানিত্তাকা শুবহাতে ইস্তাবরা লিদীনিহি ওয়ারজিহি, যে ব্যক্তি অস্পষ্টতা থেকে সন্দেহের কোনো কাজকে পরিত্যাগ করলো, সন্দেহের কাজ থেকে বেঁচে থাকলো, সে তার দিন এবং ইজ্জত আবরুকে সুন্দরভাবে বাঁচিয়ে রাখলো। ওয়ামান ওয়াকাফিস শুবহাতে ওয়াকাফিল হারাম, যে ব্যক্তি সুস্পষ্ট জিনিসকে বাদ দিয়ে অস্পষ্ট সন্দেহের কোনো কাজে লিপ্ত হলো, সে হারামে লিপ্ত হলো। আপনাকে বলছি হারাম উপায়ে আপনাকে পা দিতে হবে না। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, ওই দেহ কখনোই জান্নাতে যাবে না যেই দেহ হারাম উপায়ে, হারাম খাদ্য দ্বারা বড় হয়েছে, হারাম খাদ্য দ্বারা গঠিত হয়েছে, ওই দেহ জান্নাতে যাবে না। মানুষ আজকে বিবেচনায় আনে না, মানুষ যে কোনো মূল্যে হারামের সাথে লিপ্ত হতে চায়, যে কোনো মূল্যে দুনিয়াকে পেয়ে বসতে চায়। মানুষের হালাল হারামের কোনো বিবেচনা নেই, অথচ পরিণাম জাহান্নাম হবে যদি হারাম উপার্জন করা থাকে। তার প্রমাণ বর্তমানে সুদী অর্থনীতি, ঘুষ, দুর্নীতি এত বেড়েছে, দুর্নীতি এত বেড়েছে যে দশের সম্পদ মানুষ আত্মসাৎ করছে, বিবেচনা করছে না যে আমার এই আত্মসাতের পরিণাম জাহান্নাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন আহাদা রাজুলিন লি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোলামান ইউকালু লাহু মিদআম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক গোলামকে হাদিয়া দেওয়া হলো যার নাম হচ্ছে মিদআম। ইয়াহুত্তু রাহলান লি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মিদআম নামক খাদেমটি রসুলের হাওদা ঠিক করছিলেন। ইদ আসাবাহু সামুন আয়রুন, হঠাৎ করে একটা তীর এসে মেদামের শরীরে লেগে যায়। ফাকাতালাহু ফাকালান নাসু হানিয়াল্লাহুল জান্নাহ, লোকটি মারা গেল আর লোকেরা বলতে লাগলো যে মেদাম জান্নাতে চলে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কাল্লা, কখনো নয়, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই সত্তার কসম
যেই সত্তার হাতে আমার আত্মা রয়েছে, ইন্না খাযা ইয়াওমা খায়বারা মিনাল মাগানিম লাম তুসবিহাল মাকাসিম, আমি দেখেছি এই মেদাম খয়বারের যুদ্ধের গনিমতের মাল থেকে একটি চাদর আত্মসাৎ করেছে। লা তাশতাইলু আলাইহি নারান, এই একটি চাদর তাকে জাহান্নামের আগুন উত্তপ্ত করছে। এর জাহান্নাম ফয়সালা হয়েছে। ফালাম্মা সামিয়া যালিকান নাস, এই হাদিসটা যখন শুনলেন, যা রাজুলুন শিরাকুন মিন্নার আও শিরাকিন আও শিরাকাইন, এক ব্যক্তি একটি অথবা দুটি সুতা এনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, আল্লাহর নবী, একটা সুতাও যদি আত্মসাৎ করা হয় এর পরিণাম কি জাহান্নাম হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, শিরাকুম মিন্নার আও শিরাকানে মিন্নার, যদি কেউ একটি সুতা আত্মসাৎ করে আল্লাহর নিকটে উপস্থিত হয়, একটা সুতা আত্মসাৎ করার কারণে আল্লাহ তাকে জাহান্নামে দিবেন। একটা সুতা আত্মসাৎ করার কারণে যদি মানুষকে জাহান্নামে যাওয়া লাগে, এই দেশের যারা নেতা নেত্রী দায়িত্বশীল বিচার মাঠে তাদের কি অবস্থা হবে? তাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে। আপনাদেরকে যে কোনো মূল্যে দুর্নীতি আত্মসাৎ করা থেকে বেঁচে থাকতে হবে। 10-এর পয়সা এত খারাপ, পরিণাম জাহান্নাম। আপনাকে বলছিলাম, মানুষ সালাত আদায় করবে কিন্তু তার ভিতরে ঈমান থাকবে না। তার প্রমাণ হচ্ছে আজকে সুদ, ঘুষ, দুর্নীতি, জেনা, ব্যভিচার, যারা এই সমস্ত কাজে লিপ্ত হয় তাদের ভিতরে ঈমান থাকে না, ঈমান উঠে যায়। যারা এই সমস্ত কাজে লিপ্ত হয় তাদের ভিতরে ঈমান থাকে না, ঈমান উঠে যায়। তার প্রমাণ আজকে প্রায় মানুষ হারামখোর। আপনি বলছেন ভ্যান চালক, ভ্যান চালিয়ে খাই, তার হালাল রিজিক আছে। জি না, আপনি তদন্ত করেন, ওই যে ভ্যান চালকটি, ও ভ্যানটাও কিনেছে ওই ব্যাংক থেকে লোন নিয়ে, যার কারণে তার ইনকাম হারাম, কেননা তার ভিত্তি হারাম। ওই যে ব্যবসায়িক মোটর সাইকেলের শোরুম, প্রাইভেট কারের শোরুম, জুতা স্যান্ডেলের শোরুম দিয়ে কোটি কোটি টাকা ব্যবসা করছে। আপনি মনে করেছেন ব্যবসা হালাল। ব্যবসা হালাল এই কথা ঠিক, তবে ওই যে ব্যবসার মূল ভিত্তি, ও যে শোরুম দিয়েছে, কোটি টাকা ব্যাংক থেকে লোন নিয়ে ব্যবসা শুরু করেছে, তার মানে ওর ব্যবসা হারাম। যেই ভিত্তি হারাম, সুদ হারাম, ব্যবসার মূলনীতি রয়েছে। যারা ব্যবসায়িক তাদের মূলনীতি কি? যেই জিনিস হারাম তার ব্যবসা হারাম, ওই ব্যবসা চলবে না। তার মানে হালাল মালের ব্যবসা করতে হবে, এটা 1 নাম্বার মূলনীতি। 2, কোন সুদী ব্যাংক বিমা থেকে সহযোগিতা নিয়ে ব্যবসা করা যাবে না। 3, কোন প্রতারণা দুর্নীতির মাধ্যমে ব্যবসা করা যাবে না। প্রতারণা বুঝেন? প্রতারণা, বাজারে যাচ্ছে এক দাম, আপনি তার ডবল দামে বিক্রি করছেন। চলতি বাজার মূল্যে আপনি লাভ করেন 100 টাকা থেকে 500 টাকা, সমস্যা নেই। তবে চলতি বাজার থেকে প্রতারণা করে মিথ্যা কসমে আপনি লাভ নিচ্ছেন, এটা হারাম। বলছে হাজী সাহেব যে এই কাপড়টা 5000 টাকা দিয়ে কিনা আছে, আপনি আমার কাছের মানুষ, কিনা দামেই দেন, অথচ কর্মচারী নগদ সাক্ষী কাপড়টা কিনা আছে 2000 টাকা দিয়ে। আমার কথা কি বুঝতে পারছেন? ব্যবসা, প্রায় ব্যবসায়িক মিথ্যা কসমে এখন ব্যবসা করে, প্রতারণার সাথে ব্যবসা করে। ও বলছে যে 10 বছর আগে যদি হজ করে আসতে পারতাম ব্যবসাটা আমার জমজমাট হতো, কেননা অধিকাংশ মানুষের টুপি দাঁড়িয়ে এখন সাইনবোর্ড, টুপি দাঁড়িয়ে সাইনবোর্ড হয়ে গেছে। বলছে যে আল্লাহর কসম করে বলছি, আপনি আমার বন্ধু মানুষ, পরিচিত মানুষ, 5000 টাকা দিয়ে কিনা আছে, কেনা দামেই দেন, অথচ কিনা আছে 2000 টাকা দিয়ে। মিথ্যা কথায় ব্যবসা করছে হাজী সাহেব। আবু জার গিফারি রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতুন লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামা ওয়া লা ইউনজারু ইলাইহিম ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। 3 শ্রেণীর মানুষ আছে যাদের দিকে আল্লাহ বিচারের দিন যাদের সাথে কথা বলবেন না,
রহমতের দৃষ্টিতে তাকাবেন না, যাদের পাপ থেকে যাদেরকে পবিত্র করবেন না, যাদের জন্য কঠিন পীড়াদায়ক শাস্তি রয়েছে, তার এক আল মুসবিল, যারা প্যান্ট পাজামা লুঙ্গি ইজার এগুলি যেই পুরুষ টাকনোর নিচে রাখে তাকে বিনা হিসেবে জাহান্নামে যেতে হবে। দুই ওয়াল মান্নান, যারা দান করার পরে খোঁটা দেয় তারা জাহান্নামে যাবে, তাদের সাথে আল্লাহ কথা বলবেন না, তাদের পাপ আল্লাহ পবিত্র করবেন না, তাদের জন্য কঠিন পীড়াদায়ক শাস্তি। তিন বিল হালাফিল কাযিব, মিথ্যা কসমে যারা ব্যবসা করে, এই মিথ্যুক ব্যবসায়িক যারা মিথ্যা কথায় মিথ্যা কসমে পণ্য বিক্রি করে, এদের সাথে আল্লাহ বিচার মাঠে কথা বলবেন না, এরা এত খারাপ, এদের পাপ আল্লাহ পবিত্র করবেন না, এদের জন্য পরিণাম জাহান্নাম। বলছিলাম যারা ব্যবসায়িক, ব্যবসার মূলনীতি আপনি গোদামজাত করতে পারবেন না, মজুদদারিতা হারাম। আপনি কম দামে কিনে আপনি বছর ভরে মজুদ করে রেখেছেন, যখন বেশি দাম হবে তখন বিক্রি করবেন, এই দিকে দেশে খাদ্য সংকট হবে, এই মজুদদারিতা হারাম, এই ব্যবসা চলবে না। আরেকটি কি, আপনি হাজী সাহেব 10 বছর চুক্তিতে বাগানটি বিক্রি করেছেন, এইভাবে বাগান বিক্রি করা যাবে না। আপনার আম বাগানে মুকুল এসেছে, মুকুল দেখে আম বাগান বিক্রি করা যাবে না, আর আপনি কিনে নিতে পারবেন না যতক্ষণ না ফলটা পরিপুষ্ট না হবে। কথা কি বুঝতে পারেন? পাতা দেখে বাগান কিনে নিচ্ছে, 10 বছর চুক্তি দিয়ে 10 বছরের জন্য বিক্রি করে দিয়ে হাজী সাহেব ওই টাকা দিয়ে হজ করেছে, হজ হয়নি। যখন ফলটা একেবারে ডাগর হবে, পরিপক্ক হবে, ওই সময়তে বিক্রি করলে ওই টাকা হালাল হবে। দুর্নীতিবাজ, সুদখোর, ঘুষখোর আছে, তারা হারাম খায়, কথা ঠিক, কিন্তু কত মানুষ হারামের সাথে সামাজিকভাবে জড়িত, মিথ্যা কসমে ব্যবসা করে, প্রতারণা করে। আপনি আপনার বোনকে জমি বাহির করে দিয়েছেন কিনা এটা আমার জানা নেই। আপনি বোনকে যদি জমি বাহির করে না দেন, তাহলে ওই বোনের জমিতে যে অর্থ আপনি, যেই ফসল আপনি ফলান, ওই ফসলকে ভাত খেলে, ওই ভাত খেয়ে ইবাদত করলে ইবাদত কবুল হবে না।